তো অলরেডি আমার প্রিমিয়ার ওপেন করা রয়েছে। আপনাদেরকে যে বিষয়টা দেখানোর জন্য এই ভিডিওটা বানানো বিশেষ করে, তো সেটা হলো কিফ্রেম এবং মাস্কিং। কিফ্রেম এবং মাস্কিং, কিফ্রেম আমরা কোথায় পাবো? কিফ্রেম আমরা পাবো সোর্স প্যানেলের ভিতরে, এফেক্টের ভিতরে। কোনো একটা ভিডিও ক্লিক করলে তার ভিতরে আমরা কিফ্রেম পাবো। তো কিফ্রেম বেসিক্যালি কি জিনিস? কিফ্রেম হলো কোনো ভিডিওকে আমার নিজের মতো আমি সেটাকে অ্যানিমেট করার জন্য ইউজ করব। টোটালি এফেক্ট বা ট্রানজিশন যেগুলো ছিল প্রিমিয়ার বক্সের এফেক্ট প্যানেলের ভিতরে, আপনারা অলরেডি দেখেছেন এই এফেক্ট প্যানেলের ভিতরে অনেক এফেক্ট প্যাক ছিল। তো এগুলো বেসিক্যালি কোনো একটা ভিডিওর উপরে ইউজ হচ্ছে এবং কিন্তু ম্যানুয়ালি সেগুলোকে কন্ট্রোল করা যাচ্ছে না। যেগুলো নর্মালি এফেক্ট আছে সেগুলো এখানে ইউজ হচ্ছে এবং তার কিছু পজিশন আছে যেগুলোকে বাড়ানো কমানো যাচ্ছে। কিন্তু ম্যানুয়ালি নিজে এফেক্ট এবং অ্যানিমেশন ক্রিয়েট করতে গেলে সেটা একমাত্র উপায় হচ্ছে কিফ্রেম। তো কিফ্রেম একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। এবং মাস্কিং, মাস্কিংটাও আপনাদেরকে দেখিয়ে দেবো। তো এটা অলরেডি আজকে ক্লাস হয়েছে, আপনারা যাতে ভালোভাবে বুঝতে পারেন তার জন্য আরেকবার ভিডিওটা আমি বানিয়ে দিচ্ছি। তো এখানে আমি ডবল ক্লিক করে আমি কিছু ভিডিও নিয়ে চলে গেলাম। 1 2 1 2 3 4 5, ঠিক আছে, আমি 4-5টা ভিডিও নিয়ে নিলাম। তো চলো আমি প্রথম এই একটা সিকোয়েন্স ক্রিয়েট করে নিই। ফাইলে গেলাম, সিকোয়েন্সে গিয়ে আমি একটা সিকোয়েন্স ক্রিয়েট করছি এইচডি, জাস্ট ওকে। সিকোয়েন্স ক্রিয়েট হলো এবং আমি আমার এই 12 সেকেন্ডের এই ভিডিওটাকে জাস্ট ড্র্যাগ করে এখানে নিলাম, কিপ এক্সিস্টিং সেটিং করলাম এবং এটাকে জাস্ট জুম করে দেখব। এরপর আমার কাজ এফেক্ট কন্ট্রোল প্যানেলে গিয়ে এই যে ফ্রেমগুলো দেখতে পাচ্ছেন, পজিশন, স্কেল, এগুলো হচ্ছে এক একটা কি, এগুলো অন করলে এক একটা কি ফ্রেম এখানে কি ক্রিয়েট হয়ে যাবে। তো এগুলোই হলো বেসিক্যালি কি ফ্রেম। তো এতদূর ধারণা আপনাদের আশা করছি ক্লিয়ার যে কি ফ্রেম কোনখান থেকে আমরা আনবো। কি ফ্রেম আনার জন্য আমাদের যেতে হবে পজিশন, স্কেল, মোশনের ভিতরে এইগুলো, এবং বেসিক্যালি এফেক্ট কন্ট্রোল থেকে যে এফেক্টগুলো নেবো সেগুলোরও কি পজিশনিং করে আমরা অনেক রকম ভাবে এফেক্টটাকে ইউজ করতে পারি। এই ভিডিওটা আমরা অলরেডি চলে এসেছে, এর উপরের লেয়ারে আমি আর একটা ভিডিও নিচ্ছি। এর উপরের লেয়ারে আর একটা ভিডিও এখান থেকে 12 সেকেন্ড জাস্ট এটাকে ড্র্যাগ করলাম এবং এটার এন্ড পর্যন্ত, এই যে ভিডিওটার এটার এন্ড পর্যন্ত আমি নিয়ে গেলাম। পুরো বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার। এরপর আমি এই যে পজিশন বা স্কেল, এটার কাজ করব। আমার দেখুন এখানে ভিডিওটা অলরেডি, এখানে যে পজিশন বলে অপশনটা রয়েছে সেটা ভিডিওকে এদিকে সরাতে, ডান দিক বাঁ দিক করতে ইউজ হয়, ঠিক আছে। আর এই দিকের যে পজিশনটা রয়েছে এটা উপর নিচে করতে, এই যে পজিশনটা এটা উপর নিচে হরাইজন্টাল আর একটা ভার্টিক্যাল দুটো করতে সাহায্য করে, এবং স্কেলটা আমার আপ ডাউন করতে সাহায্য করে। তো দেখতে পাচ্ছেন এটা এখানে ধরেও আমি এটাকে কমানো বাড়ানো করতে পারি। আর আপনাদের যদি এটা না আসে এই চারিদিকে ট্রান্সফর্মটা, তো এটাকে একটু বাড়াবেন, এই প্যানেলটাকে একটু বাড়াবেন, তারপরে এটার উপর ডবল ক্লিক করবেন, দেখবেন এই চারদিকে ট্রান্সফর্মটা চলে এসেছে। তো বেসিক্যালি আপনারা ভালো করে লক্ষ্য করুন, আমি এটাকে এদিক ওদিক করলে বা এটাকে ছোট বড় করলে, এটাকে ছোট করলে দেখুন এই স্কেলের পজিশনগুলো কমছে, মোশনের ভিতরে যে জিনিসগুলো রয়েছে সেগুলো কমা বাড়া করছে। তো ঠিক আছে, এতদূর পর্যন্ত তো আমরা বুঝলাম, কিন্তু এই কি ফ্রেমগুলো, এই যে মোশনটা, আমি যদি চাই যে ভিডিও শুরুতে আমার ভিডিওটা একটু ছোট থাক, ভিডিও শেষে এসে আমার পুরো ভিডিওটা বড় স্ক্রিন জুড়ে হয়ে যাক, তো এইগুলোকে আমার অ্যানিমেট করতে কোনো এফেক্টের দ্বারা হবে না, এগুলো নর্মালি অ্যানিমেট করা যাবে এবং সেই অ্যানিমেশনের কাজটাই করবে এই কি ফ্রেম। এই যে দুটো অপশন দেখছেন, আমি ফার্স্ট এটা দিয়ে দেখাই আপনাদেরকে। এই কি ফ্রেমটা আপনারা প্র্যাকটিস করুন এবং এই কি ফ্রেমটা বেসিক্যালি একটা ইউজ করবো। প্রথমে ভিডিওটা আমার ছোট থাকবে এবং ভিডিওটা যখন শেষ পর্যন্ত আসবে তখন এসে বড় হয়ে যাবে। তো এখানে জাস্ট এই দুটোকে অন করব, একটা দুটো। তো আমার দেখুন এখানে ভিডিওর একদম সামনে রয়েছে আমার কি ফ্রেম দুটো, একদম এই যে ওপরের যে জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন, ভালো করে দেখুন, এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হলো আমার পুরো ভিডিওটা, মানে এই যে ভিডিওটা এইটা এই লেয়ারটাতে দেখতে পাচ্ছি। তো এখানে আমার দেখুন দুটো কি ফ্রেম আমি অলরেডি অন করেছি এবং এখানে চাইছি আমার পজিশনটা একদম ডাউন থাক, একদম ছোট থাক ভিডিওটা, ভিডিওটা একদম ছোট থাক, একদম ছোট হয়ে গেল ভিডিওটা। এরপর আমি চাইছি যে আরেকটু এটাকে চললো, সরিয়ে নিয়ে গেলাম এবং আমি চাইছি ভিডিওটা একদম শেষ মাথায় এসে পুরো স্ক্রিন জুড়ে হয়ে যাক। এরপর দেখুন এই জায়গাটায় আমি স্কেলটাকে আপ করছি এবং পুরো পজিশন করিয়ে দিচ্ছি, এটাকে পজিশন করিয়ে দিচ্ছি। দেখুন আমার এখানে অটোমেটিক দুটো কি ফ্রেম আবার ক্রিয়েট হয়ে গেল। তো আমার ভিডিওটা কেমন হবে
যদি আমি এটাকে অন করি, আমার প্রথম পজিশনে ছিল এই জায়গাতে, আমার পজিশনে ছিল একদম সবার ছোট ভিডিও, একদম ছোট, এবং একদম উপরের পজিশনে এসে ভিডিওটা দেখুন বড় হয়ে গেল। তো ভিডিওটা যদি আমি প্লে করি, দেখুন কেমন ভাবে হচ্ছে অ্যানিমেশনটা। ভিডিওটা আমি প্লে করলে অটোমেটেড একটা অ্যানিমেশন হচ্ছে, অটোমেটিক একটা, দেখুন ভিডিওটা জুম হচ্ছে, অটোমেটেড একটা অ্যানিমেট হয়ে একটা ভিডিও আসছে। এই বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার? এই কি ফ্রেম গুলোকে অন করে আমি ফার্স্টে ক্লিক করে এটাকে স্কেলটাকে ডাউন করেছিলাম, এবং লাস্ট মাথায় এসে, এই যে লাস্টের মাথায় এসে আমি কি ফ্রেমটাকে বড় করেছিলাম। তো এটা আপনারা প্র্যাকটিস করুন। এরকম ভাবে সেম একইভাবে আমরা রোটেশনও করতে পারি। তো রোটেশনের কিটাকে যদি অন করি, এবং আমি যদি চাই যে এটা রোটেট হতে হতে উপরে আসুক, তো লাস্ট ফ্রেমে গিয়ে আমি এটাকে এরকম থামাবো, কিন্তু মাঝখানে আস্তে আস্তে এটা এক পাক ঘুরে যাবে। এটা আমি মাঝ বরাবর জায়গায় দিলাম 360 দিলাম, এক পাক ঘুরে গেল, এক পাক ঘুরে গেল এটা, এবং লাস্টের মাথায় এসে এটা আবার জুম হয়ে গেল, এটা এর পজিশনে এসে এটা জুম হয়ে গেল। দেখুন ভিডিওটা বেসিক্যালি কেমন হচ্ছে। এখানে মাঝ পর্যন্ত এক পাক ঘুরে নিল, এবং শেষকালে আস্তে আস্তে জুম হচ্ছে। তো দেখুন এটা একটা অ্যানিমেশন, বেসিক একটা অ্যানিমেশন ক্রিয়েট হলো। এই কি ফ্রেম গুলো ইউজ করে আমি কাজ করতে পারবো। এবার আমি যদি চাই এই যে কি ফ্রেমটাকে সরাবো, তো আমার এটা মাঝখান পর্যন্তই ঘুরে এলো, তারপরে দেখুন এটা আস্তে আস্তে উঠছে, কিন্তু আমি চাইছি যে এটা একদম শেষ পর্যন্ত ঘুরে উঠুক, মানে 360 ডিগ্রি। তো আমি এই কি ফ্রেমটাকে যা সিলেক্ট করবো এরকম ড্র্যাগ করে, এবং এটাকে লাস্টের মাথায় একদম ঠিকিয়ে দিলাম। তো এরপর কি হবে, আমার লাস্টের মাথাতে গিয়েই এইটা সমান হবে, তার আগে সমান হবেই না। কি ফ্রেম একটা একটা করে ধরে বিভিন্ন রকম বিভিন্ন ভাবে এখানে ঘুরছে, এখনো ঘুরছে, লাস্ট মাথায় এসে একদম এটা সমান হবে, একদম বসে যাবে। এই জিনিসগুলো আপনারা বুঝতে পারছেন যে কি ফ্রেম গুলো কি কাজ করছে, কি ফ্রেম গুলো ম্যানুয়ালি। এবার আমি যদি চাই এটা উঠতে উঠতে একটু পেছিয়ে যাক, গ্লিচ হোক একটু, আমি এই জায়গাটা একটু গ্লিচ করছি, তো মাঝখানে আবার কি ফ্রেম ক্রিয়েট করবো। ধরুন এই জায়গাটায় আমি আবার নামিয়ে দিলাম, এই জায়গাটাতে আবার এনে তুলে দিলাম। তো এর পরের অ্যানিমেশনটা দেখুন, হঠাৎ করে বেড়ে গেল, আবার দেখুন কমে যাবে। তো বিভিন্ন রকম ভাবে অ্যানিমেট করা যায়। তো এটা বাজে লাগছে, তো এটাকে আমি ডিলিট করে দিচ্ছি, এই দুটোকে ধরলাম ডিলিট। তো আপনারা এই কি ফ্রেম গুলোকে নিয়ে খেলা করুন, বিভিন্ন রকম ভাবে খেলতে পারেন কি ফ্রেম গুলো দিয়ে নিজের মতো করে। এটাকে যদি চাই যে আমি ভিডিও শেষ হওয়ার আগেই এটা বড় হয়ে যাক, তো আমি এটাকে আগিয়ে দিলাম, দেখুন কত ফাস্ট হবে ভিডিওটা। এই কি ফ্রেম গুলো দিয়ে আপনারা বিভিন্ন রকম ভাবে বিভিন্ন রকম কাজ হয়। তো কি ফ্রেম ছিল এগুলোই বেসিক্যালি আইডিয়া, রোটেশন, স্কেল, পজিশনে কি ফ্রেম গুলো কিভাবে লাগাতে হয়, এবং এগুলোকে লাগিয়ে কিভাবে কাজ হয় সেগুলো দেখালাম। এরপর নেক্সট আমি মাস্কিং করে দেখাবো, একটা মাস্কিং। তো এই কি ফ্রেম গুলো আমি বেসিক্যালি এই ভিডিওটাই ডিলিট করে দিলাম, এবার একটা মাস্কিং করব। তো মাস্কিং এর জন্য এই ভিডিওটা নিচ্ছি, এই ভিডিওটাকে নিলাম, এর উপরে দিলাম, জাস্ট এরপর মাস্কিং একটা করে দেখাবো। আমি চাইছি এই ভিডিওটা উপরে আসুক, এই ভিডিওটাকে নিচে দিলাম, এটাকে সমান করলাম। এরপর হচ্ছে আমি চাইছি এই ভিডিওটা মাস্কিং হয়ে খুলুক আমার কাছে, মাস্কিং হোক। তো মাস্কিং করার জন্য আমি এখানে জাস্ট অপাসিটি অপশনটাতে যাব, এটাতে ক্লিক করে দেবো। এই মাস্কটাকে নিজের মতো হাতে করে সরাতে, কমাতে, বাড়াতে পারবো। তো এই জায়গা থেকে আমার ফেস থেকে মাস্কিং হবে, শুরু হবে, এবং আমার যে অ্যাঙ্কার পয়েন্টটা আছে, অ্যাঙ্কার পয়েন্ট যে জিনিসটা হয় সেটাকে আমি এই জায়গা থেকে রাখবো, এটাতে এই জায়গাতে রাখলাম। অ্যাঙ্কার পয়েন্ট বেসিক্যালি কোন জায়গা থেকে জুম হবে সেই জায়গাটা আমি সেট করলাম, অ্যাঙ্কার পয়েন্টের এটাই কাজ, এই জায়গা থেকে জুম হবে। তো এরপর আমি মার্কস অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, এবার মার্কসটাকে সিলেক্ট করলাম, এবার মার্কসের যে যতগুলো কি ফ্রেম আছে সেগুলোকে আমি অন করে দিলাম। চলো আমি মার্কসটাকে আর একটু ছোট করে নিচ্ছি, এটা হচ্ছে মার্কসটা ফেদার দিয়ে দিলাম, মানে চারদিকটা একটু ব্লেন্ড হয়ে গেল। মার্কসটাকে আমি ধরে একটু উপরে করলাম, ব্লেন্ড হলো।
এরপর আমি মার্কসটাকে এক্সটেন্ড করব, মার্কসটা এই জায়গায় এসে আমার পূর্ণ হয়ে যাবে। তো এই জায়গায় এসে পূর্ণ হওয়ার জন্য মার্কস এক্সপেনশনে গেলাম, মার্কসটা এক্সপেন্স হয়ে গেল। আমার কেমন ছিল জিনিসটা বেসিক্যালি, আপনাদেরকে যদি চালাই এই জায়গায় মার্কসটাকে আরো ছোট করি, মার্কস এক্সপেন্সটাকে একটু কমিয়ে দিই, এখানে ছোট ছিল। এবং আমার ভিডিওটা আপনাদেরকে ভালো করে দেখুন, এবার মার্কসটা খুলছে। তো এটাই ছিল বেসিক্যালি কি ফ্রেম। তো এগুলো আমি গ্রুপে ভিডিওটা দিয়ে দেবো আপনাদের। এই কিগুলো নিজের মতো ক্রিয়েট করুন এবং এই কিগুলো কাজ করে নিজেরা প্র্যাকটিস করতে থাকুন। তো মাস্কিং বেসিক্যালি দুটো ভিডিওকে ব্লেন্ড করতে কাজে লাগে অনেক সময়, এটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এটার অনেক বিভিন্ন কাজ আছে, আপনারা জাস্ট প্র্যাকটিসের জন্য এখন প্র্যাকটিস করুন। তো আগে আস্তে আস্তে আরো নতুন ভিডিওতে নতুন ক্রিয়েটিভ কিছু কাজ দেখবো। তো আজকের জন্য এটুকুই, আপনাদেরকে জাস্ট কি ফ্রেমগুলো কিভাবে লাগালাম, কিভাবে অ্যাড করলাম, সেগুলো আমরা আপনাদেরকে দেখালাম, ঠিক আছে? তো এগুলো আপনারা প্র্যাকটিস করতে থাকুন।